46 নম্বর হাদিস শরীফ, লা ইয়াহিল্লু লিররাজুলি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 46 নম্বর হাদিস শরীফ, লা ইয়াহিল্লু লিররাজুলি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 46 নম্বর হাদিস শরীফের অর্থ, কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। 47 নম্বর হাদিস শরীফ, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিম মাররাতাইন। 47 নম্বর হাদিস শরীফ, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিম মাররাতাইন। 47 নম্বর হাদিস শরীফের অর্থ, কোন মুমিন একই গর্তে 2 বার দংশিত হয় না। 48 নম্বর হাদিস শরীফ, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। 48 নম্বর হাদিস শরীফ, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। 48 নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মতো তাহার রিজিক মিলিয়াছে, আর আল্লাহ তাআলা তাহাকে তাহার রুজির মধ্যে সন্তুষ্টি দান করিয়াছেন। 49 নম্বর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। 49 নম্বর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। 49 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। 50 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। 50 নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হতে নিরাপদ নয়। সম্মানিত প্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের হাদিসের ভিডিও 41 নম্বর থেকে 50 নম্বর হাদিস আমরা শিখলাম। এর পরবর্তীতে আমরা 51 নম্বর হাদিস থেকে 60 নম্বর হাদিস পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।